আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। তর্জমাটা কি? আল্লাহ তাআলা বলছেন তোমার লাল লাল ঠোঁট, তোমার সুন্দর সুন্দর চেহারা, তোমার এত ডিজাইন এবং তোমার জিনাত কারা কারা দেখতে পাবে? ভালো করে শোনো, 6 রকমের বেটা ছেলে দেখতে পাবে, 7 নম্বর বেটা ছেলে দেখতে পাবে না। কে বলছে? তো আল্লাহর কোরআন। কে কে 6টা বেটা ছেলে দেখতে পাবে? তোমার স্বামী দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার স্বামীর বাপ মানে শ্বশুর, সে দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার বাপ দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার নিজের ভাই দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার যদি বেটা থাকে বড়, তো তোমার নিজের বেটা তোমার জিনাত দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। এবং 6 নম্বরে তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে চাকর থাকে, যার বয়স 12 বছর হবে, 13 বছর হবে, এখনো সাবালক হয়নি, তাহলে এইরকম একটা বেটা ছেলে যে কাজ করবে তোমার বাড়িতে, ওই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে। এই 6 রকমের পুরুষকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ তোমার ঠোঁটের লালি দেখতে পাবে না, তোমার চিকন চিকন চেহারা দেখতে পাবে না। জিনাত অন্য লোকের দেখা হারাম করে দিয়েছেন কে? তো আল্লাহ তাআলা। মাথাতে থাকবে, মাথাতে থাকবে। এই যে সিস্টেমটা চালু হলো, আমার এই মাওলানা এই যে চালু করে দিলেন, এইবার আগামী বছরও তোমরা এই জায়গাতে আবার জমায়েত হয়ে আবার ওয়াজ শুনতে পাবে। কোন আলেমে দিন আসবেন, তোমাদেরকে ওয়াজ শোনাবে। তা আজকে যতটি কথা শিখিয়ে দিচ্ছি, কথাটিকে হেফাজত করতে শিখো আর কথাগুলোকে মূল্য দিতে শিখো। তোমার শরিয়ত আমার শরিয়ত এক, তোমার বিধান আমার বিধান এক, শুধু 7-8টা ছোট 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 নিয়মে তুমি আলাদা আমি আলাদা। এবার যদি আমি বলি, ও মা তোমার কি নমাজ 4 ওয়াক্ত? তো কি বলবে উত্তর? হ্যাঁ না, আমার নামাজ যেমন 5 ওয়াক্তে, তেমনি তোমার নামাজ হলো 5 ওয়াক্তে। আমার নামাজ যেমন 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, তেমনি তোমারও সুন্নাত হলো 12 রাকাত। আমার 14 রাকাত নয় আর তোমার 12 রাকাত নয়। বুঝছো কথা? বুঝছো কথা? আবার শোনো কি বলছি। বেতরের নামাজ আমরা আহলে হাদিসের লোকেরা 1 রাকাত পড়ি এশারের নামাজের পরে, তোমরাও তেমনি বেতরের নামাজ 1 রাকাতই পড়ো এশারের নামাজের সুন্নতের পরে। তোমাদের জন্য 5 ওয়াক্ত, আমাদের জন্য 5 ওয়াক্ত। তুমি যখন হজের টাকা জড়ো করতে পারবে, তো কাবা যাবে হজ করতে, হজ ফরজ যদি হয়, তেমনি আমার জন্য হজ। যতটি কাজ হজে গিয়ে করতে হবে বেটা ছেলেকে, অতটি কাজ করতে হবে হজে গিয়ে একটা মেয়ে ছেলেকে, আলাদা নয়। এমন পর্যন্ত কি একটু খেয়াল কর মারা খালারা, আল্লাহ তাআলা বলছেন একটা মেয়ে ছেলে নমাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, সত্য কথা বলে, হালাল রুজি খেয়ে, পর্দা করে, স্বামীর খিদমত করে যদি মরে, তো সে মেয়েটা জান্নাতি হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা পুরুষ লোক নমাজ রোজা করে, হজ যাকাত করে, আল্লাহ তাআলার কিতাবের আইনকে মেনে কবরে যদি যায়, তো ওই ছেলেটাও জান্নাতে যাবে। তাহলে তোমার জন্য জান্নাত, আমার জন্য জান্নাত। যদি আমি আমল না করি, তো যেমন আমার জন্য জাহান্নাম, তেমনি তুমি যদি আমল না করো তো তোমার জন্য জাহান্নাম। তাহলে জান্নাতের আইনে আর জাহান্নামের আইন আলাদা নয়, তোমার আর আমার এক। তোমার নামাজ আমার নামাজ এক, তোমার হজ আমার হজ এক, তোমার ইবাদত আমার ইবাদত এক। এমন পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যদি কোনো শাস্তির ব্যাপার চলে আসে, শাস্তি, কথা শোনো, শাস্তির যদি কোনো বিধান চলে আসে, কেমন শাস্তি? ধরে নাও একটা কোনো পুরুষ লোক চুরি করেছে, তাহলে ওর শাস্তিটা কি? প্রথমবার যদি চুরি ধরা পড়ে যায়, তো তাহলে ওর বাম হাতের কবজি পর্যন্ত কেটে নিতে হবে, আর বাম হাতের কাটা হাতখানাকে সাথে সাথে গরম তেলে ডুবিয়ে ওর রক্তটাকে বন্ধ করতে হবে।
আর যে হাতখানা কাটা গেল ওই কাটা হাতখানা ওর গলাতে ঝুলিয়ে দিয়ে গোটা গায়ে ঘুরেতে হবে। কি বললাম? কটা মেয়ে লোক শুনলে গে? কতটি মা খালা শুনলে? চুরি করলে কোন হাত কাটতে হবে? একটু কেউ ছোট গলা দেখাও তো, ডাইন হাত না বাঁ হাত? কোনটা বললাম? বাঁ হাত বললাম। কদূর থেকে কাটতে হবে? কবজি থেকে কাটতে হবে। এটা কার আইন হলো? বেটা ছেলের আইন হলো। আচ্ছা, যদি কোনো মেয়ে ছেলে চুরি করে তাহলে ওর আইন কি আছে? ওর আইন ওইটাই, ওরও বাম হাতকে কাটো। কদ্দূর পর্যন্ত? তো কবজি পর্যন্ত। আর কেটে নিয়ে তাকে চুরির সাজা দাও। তো আপনারা বা কোনো লোক যদি বলে, আরে না রে বাবা, না 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 না, মেয়ে ছেলের হাত কাটিও না জি, মেয়ে ছেলের হাত কাটিও না। কেন? পরের বাড়িতে ও থালি বাঁধবে কেমন করে, কাম করবে কেমন করে, ঘর সংসার করবে কেমন করে, অসম্ভব হয়ে যাবে মেয়ে ছেলেটার জন্য। আল্লাহ তাআলা বলছেন, জি না, ওই সব দেখতে হবে না। তুমি চুরি করলে কেন? তোমার জন্য যেমন হাত কাটার আইন, তেমনি পুরুষদের জন্য হাত কাটা আইন। আইনে সব সমান। আল্লাহ তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি বেটা ছেলে চুরি করে হাত কেটে দাও, যদি মেয়ে ছেলে চুরি করে তো হাত কেটে দাও। তাহলে চুরির ব্যাপারে দেখলাম আমারও যা আইন আপনারও তা আইন। আর একটা আইন বলছি, ভালো করে শুনেন, খেয়াল করেন, মনটা ভরলো না। এবার প্রথম এসেছি বলে নাকি না আপনারা প্রথমবার এসেছেন নাকি আমার মনটা যেন ভরছে না আপনাদের কর্মকাণ্ড দেখে, যে বিশৃঙ্খলা থামাতে পারলেন না এখন পর্যন্ত আপনারা। যাই হোক, আমি তো রেকর্ড বাজতে পারি। আমার সামনে লোক থাকলেও ওয়াজ করতে পারবো, আমার সামনে লোক না থাকলেও ওয়াজ করতে পারবো। আমার সামনে যদি গোটা গাঁলা মিলে চিৎকার করে তবুও আমি ওয়াজ করতে পারবো। যদি নীরব হয়ে বসে বসে শুনে তবুও ওয়াজ করতে পারবো। এবার শোনো তো শোনো, না শোনো তো তোমার মনে যেটা লাগে সেটা করো। আমি বলে চলে যাচ্ছি। আবার আর একটা কানুন বলছি, সেটা কি? যেমন একটা কানুন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন আপনাদেরকে, কি হলো? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো পুরুষ লোক ব্যভিচারে ধরা পড়ে যায়, যদি কোনো মেয়ে ছেলে ব্যভিচারে ধরা পড়ে যায়, পরের বেটার সঙ্গে মুখ পুড়াতে ধরা পড়ে যায়, কোনো ছেলে যদি পরের মেয়ের সঙ্গে অন্যায় কাজে ধরা পড়ে যায়, তো তাহলে পরে আল্লাহ তাআলা বলছেন কি, এরা দুজনকেই সাজা দিতে হবে। কতটি সাজা দিতে হবে? যদি এরা কেউ বিয়েদারি না হয়, এরা দুজনেরই যদি বিয়ে না হয়ে থাকে, বিনা বিবাহের যদি আইভি হয়, ছেলেটাও আইভি বিবাহ হয়নি, মেয়ে ছেলেটিও আইভি বিবাহ হয়নি, একে বলা হয় কুমার এবং কুমারী। তাহলে এইরকম ছেলে আর এইরকম মেয়ে যদি ধরা পড়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 100টা কাঁচা কমচির বাড়ি কিংবা 100টা কাঁচা খেজুরের ডালকে কেটে নিয়ে এসে 1 2 3 4 5 6 করে 100টা কোড়া মারতে হবে। কাকে? তো মেয়ে ছেলেকে। তেমনি 100টা কোড়া খেজুরের ডাল কেটে এনে কিংবা কাঁচা কমচি কেটে এনে বেটা ছেলেটাকে মারতে হবে গুনে গুনে এক এক করে। এখন কেউ যদি বলে, বেটা ছেলেকে মারছো তো মারো, ওরা বেটা ছেলে সইতে পারবে, বেটি ছেলেকে মারিও না জি, আর কমজোর মানুষ জি। ওইটা আইন নাই আল্লাহর, ওইটা আল্লাহ তাআলার আইন নাই। আল্লাহর আইনে বলছে এগুলো আইনে সব সমান। ছেলেকে যদি 100 কোড়া মারা যায় তো মেয়েকেও 100 কোড়া মারা যাবে। আবার আল্লাহ তাআলা বলছেন, এই যুবক যুবতী যদি কুকাজ করতে গিয়ে ধরা পড়ে থাকে, তো তাদেরকে যখন কোড়া মারা যাবে তখন কোড়াটা ঘরের কোণাতে মারতে হবে না, তাদেরকে কোড়া মারতে হবে ওপেন জায়গাতে, খোলা জায়গাতে, রাস্তার চৌরাহাতে মারতে হবে কিংবা প্রাইমারি স্কুলের সামনে এনে মারতে হবে। কুন্না নাতাযায়্যানু কামা তাতাযায়্যানা ইমরাতানা। আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে আমাদের বাড়িতে, তেমনি আমরা সাহাবীরা বেটা ছেলে হয়ে আমরা বিবিদের জন্য সাজতাম। মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদের মতো সাজবে আর বেটা ছেলেরা বেটা ছেলেদের মতো সাজবে। বেটা ছেলে সুন্দর করে চুল কেটে ডিজাইন করে, চেহারাতে দাড়িগুলোকে রেখে সুন্দর সুন্দর করে চিরুনি করে চেহারাটাকে সুন্দর করে রাখবে, ঝকঝকে করে রাখবে, জামাগুলো পরিষ্কার করে রাখবে, আয়রন করে রাখবে, গায়ের গেঞ্জিটাকে একদিন
একদিন পর পর 2 দিন পর পর ধুয়ে ধুয়ে রাখবে, বগলে চুল রাখবে না, গাটাকে ঘামতে দেবে না, দরকার হতে গেলে পাউডারগুলোকে মাখবে আর মেখে সব সময় টিপটপ হয়ে থাকবে, সুন্দর হয়ে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে, তেমনি আমরা বেটা ছেলেরা আমাদের বিবিদের জন্য সাজতাম। তাহলে সাজ করাটা হচ্ছে কার অধিকার? আপনাদের অধিকার। এই জিনাত আপনি করতে পারবেন। তো বিনা জিনাতে থাকা কি হারাম? হারাম নয়, এটা হারাম নয়, কিন্তু আপনার অধিকারকে আপনি ব্যবহার করুন, জিনাত করুন, তাহলে লাভ কি হবে? আপনার দিকে হাসি ঠাট্টা করিয়েন না। কেন করিয়েন না হাসি ঠাট্টা? আপনাকে আমি 65 বছর বয়সের একটা বুড়ো মানুষ, আপনাকে আমি হাসি ঠাট্টা করব না। আর আমার বাড়িতে 3টা বৌমা আছে, আমার 5টা পুতিন আছে, আমার 2টা পুতা আছে, আমার 3টা নাতি আছে, আমার 4টা নাতনি আছে, আমি একটা বেটির বাপ, আর আমার স্ত্রী আছে, আমার মা 92 বছরের বেঁচে আছে। কাজে আমি আপনাদেরকে মার চোখে দেখছি আর বেটির চোখে দেখে বলছি, আপনারা এটাকে ঠাট্টা করবেন না। কি ঠাট্টা? আপনি যত জিনাত করবেন তত আপনার স্বামী আপনাকে বেশি ভালোবাসবে, সোজা কথা। আর যে যত একেবারে বিনা জিনাতে থাকবে, খাস্তা হালাত হয়ে, চুলে কোনোদিন সাবুন লাগাই না কি শ্যাম্পু লাগাই না, চিরনি করে কি করে না আল্লাহ তাআলা জানি। ওর বাড়িতে একটা বুরোলিন আছে কিনা, ওর বাড়িতে একটা ফেয়ার অ্যান্ড লাভলি আছে কিনা, একটা কোনো ক্রিম যেমন সফট হয় তো সফটগুলো একটা আছে কিনা, জীবনের ঠোঁটটাতে কোনোদিন কোনো মলম টলম লাগাই কিনা আল্লাহ জানে। পা খান দেখতে গেলে ভাত রুজবে না, পা ধয় কি ধয় না আল্লাহ তাআলা জানে। এটা তোমার চরিত্র হবে না, তোমার চরিত্র হবে জিনাত করা, সুন্দর সুন্দর ওড়নি গায়ে দেওয়া, সুন্দর সুন্দর শাড়ি পরা। সুন্দর মানে কি? 1000 টাকা লাগবে না, 400 টাকা দামের, 300 টাকা দামের, 200 টাকা দামের শাড়িটাকে পরিষ্কার করে ভালো করে যত্ন করে পরিপাটি করে মাথাকে চিরুনি চুলগুলোকে যত্ন করে তুমি সেজে গুজে থাকো, ঠোঁটটা লাল করে থাকো, চোখটাতে সুরমা দিয়ে রাখো, এই টিপটপ হয়ে যদি থাকো, তোমার উপরে তোমার স্বামীর মায়া মমতা ভালোবাসা বাড়বে। তুমি কি চাও দুনিয়াতে? তোমার স্বামীর সন্তুষ্টি ছাড়া আর কি তুমি চাও? তোমার উপরে যদি স্বামী রাজি থাকে, টাকাকে টাকা বলবে না। তোমার উপরে যদি তোমার স্বামী রাজি থাকে তো সায়া ছিঁড়তে জীবনে পাবে না, তার আগেই সায়া আসবে। নাইটি ছিঁড়তে পাবে না, তার আগে নাইটি চলে আসবে। আর বারবার আপনার পিছে পিছে ঘুর ঘুর করবে আর বলবে, সলিমের মা আর কিছু লিবি নাকি রে, সলিমের মা আর কিছু আজ আনবো নাকি রে, বারবার বারবার তোয়াজ করে বেড়াবে। কেন বেড়াবে? আপনাকে দেখতে ভালো লাগতে গেলেই স্বামীর মন ভালো, আর স্বামীর মন ভালো থাকতে গেলে আপনার সংসার হবে আলো। তা আপনি হাতে ধরে নিজের জিনাতটাকে বাদ দিয়ে স্বামীর কাছে ঘৃণার পাত্র হতে যাবেন না। এটা আপনাকে আমি জ্ঞান দিচ্ছি একটা বড় মানুষ হয়ে। তবে একটা কথা মাথায় রাখবেন, বসে রাখে হ্যাঁ রহিমার মা আগা দিকে খাড়ো কেন হলে গে, দুলালের মা হ্যাঁ তারি বসে রাখে, কোনো খায় খাড়িয়ে দিয়েছে আগা দিকে এসে এখানে গল্প করে। একটা ফাঁকা জায়গা থেকে তাড়াতাড়ি করে বসবে তো। হ্যাঁ এবার কথা শোনো, ঠোঁটকে লাল করেছো জায়েজ, আর চোখে সুরমা দিয়েছো, চেহারাটাকে চিকন করেছো, আর সুন্দর দামি কাপড় পরেছো, আর পরে টরে এবার যদি তুমি কহো এত সুন্দর চেহারা, এত সুন্দর লাল ঠোঁট, এত আলতা ফিতা দেওয়া হাত আর পা, বাড়তে বসে থাকবো, একটু কচড়া বাজার থেকে ঘুরে আসি। বাজার যদি যাওয়ার প্রয়োজন লাগে তো যাও, পৃথিবীর কোনো আলেম তোমাকে মানা করতে পারবে না। তোমার প্রয়োজন থাকে তো তুমি বাইরে যাও, কিন্তু কথাটা মনে রাখো আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের ভেতরে, ও মেয়েরা জিনাত করো, কিন্তু তোমাদের জিনাত কে কে দেখতে পাবে এটা মুলবির কাছ থেকে জেনে নাও। কে কে দেখতে পাবে? এত সুন্দর ঠোঁট, 200 টাকা দামের তুমি ঠোঁট পালিশ লাগিয়েছ, দেখে মনে হচ্ছে গোলাপ ফুলের একটা পাপড়ি। এত সুন্দর ঠোঁট তুমি গাঁলাকে দেখাবা কি? কে কে দেখতে পাবে? ভালো করে শুনো। আল্লাহ এই মহিলার পেট থেকে
ঈসা নবী পয়দা হয়েছেন, কিন্তু রব্বুল আলামিন বিনা বাপে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। মারিয়ামের বিয়ে হয়নি, মারিয়ামের স্বামী ছিল না। স্বামীর সংস্রবে না গিয়েই আল্লাহ তাআলা নিজের কুদরতে আরেকটা মানুষকে পয়দা করে দিলেন। আর তারপরে আল্লাহর যেটা নিয়ম সৃষ্টির, সেটা হলো এই একজন নারী আর একজন নর, একজন নারী একজন নর, এরকম করে জোড়া। আর প্রত্যেক জোড়া থেকে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতে শুরু করে দিলেন। তাহলে আল্লাহ তাআলার মানুষকে সৃষ্টি করার সিস্টেম হলো কটা? চারটা। মানুষকে তৈরি করার রব্বুল আলামিনের সিস্টেম, তরিকা কয়টা? চারটা। চার রকম করে আল্লাহ তাআলা মানবকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। গোড়াতে আয়াতটাতে কি বলা হয়েছিল? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে তৈরি করেছেন এক মা থেকে আর এক বাপ থেকে। ওই একজন থেকেই সারা জাহান এখন তৈরি হলো। কত মানুষ আছে আর কত কবরে গেছে হিসাব রেখেছেন, জানেন, শুনেছেন? এখনকার যদি হিসাব করি তো সারা দুনিয়াতে 765 কোটি মানুষ আছে, ছেলে আর মেয়ে। কোথা থেকে এলো? সব এক মা আর এক বাপ থেকে এলো। ভালো করে শুনেন, কথাগুলো শিখে রাখেন, কাজ দিবে। কি বলছি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাওয়া, এদের পেট থেকে আল্লাহ তাআলা প্রথম জোড়া জোড়া করে বাচ্চা সৃষ্টি করতেন। প্রত্যেকবার মা হাওয়ার পেট থেকে দুটা করে বাচ্চা হতো, একটা বেটা একটা বেটি। কোচড়া গোপালপুর না এটাকে কি বলে? আবল মোড়। আবল মোড়ের মেয়েরা, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আবার আমি আসবো, না ডাকলেও আমি আসবো। কিন্তু সেদিন আমি জিজ্ঞেস করবো যে তোমরা ওয়াজের কতখানি মনে রেখেছো, আর সেদিন তোমাদের বিদ্যার দৌড় বোঝা যাবে যে হ্যাঁ কিছু কথা মনে রেখেছো না রাখোনি। এখনকার মায়েদের পেট থেকে আল্লাহ তাআলা একটা করে সন্তান দিচ্ছেন, আর কোথাও হাজারে লক্ষটার ভেতরে কোনো মায়ের পেট থেকে ডবল বাচ্চা পয়দা হচ্ছে। কিন্তু এটা নিয়ম নয়, আল্লাহ নিয়ম করেছেন একটা করে পয়দা করা। আর আদম আর হাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়ম করেছিলেন কি? প্রত্যেকবার দুটো করে বাচ্চা পয়দা হবে, একটা বেটা একটা বেটি। আমাদের মা হাওয়া 40 বার, শোনেন, 40 বার মা গর্ভবতী হয়েছিলেন। আর 40 বার গর্ভবতী হয়ে 80টা বাচ্চাকে পয়দা করেছেন। আর কি আল্লাহ তাআলা নিয়ম করেছিলেন? প্রথমবারের বেটা বেটি, দ্বিতীয়বারে যে বেটা বেটি পয়দা হলো এদের সাথে জোড়া হবে। আগকার যেটা পয়দা ওখানকার বেটিটা, তার পরের বার যেটা বেটা পয়দা হলো ওর সাথে ওর বিয়ে হবে। দ্বিতীয়বার যেটা বেটা হলো এই বেটাটার প্রথমবারের বেটিটার সঙ্গে বিয়ে হবে। এরকম উল্টা পাল্টা করে আল্লাহ তাআলা বিয়ে জায়েজ করে দিয়েছিলেন। কেন? যে মানুষ তো তখন আর নাই, ঘুরে ফিরে একটাই আদম আর হাওয়ার পেট থেকে পয়দা হওয়া মানুষ, এগুলো থেকেই রব্বুল আলামিন জোড়া বানালেন। এইবার শুরু হলো, তো আল্লাহ তাআলা আদম হাওয়ার ঔরস থেকে দিলেন 80টা বাচ্চা। আর এই 80টা বাচ্চা জোড়া যখন হলো তখন 40 জোড়া হলো। আর এই 40 জোড়া যখন আবার বাচ্চা দিতে শুরু করলো তো কতটি হলো? তো সোজা কথা বলে যে আমেরিকান কুয়ায় যদি 2টা পুকুরে ছেড়ে দেওয়া যায় তো 6 মাসে যেমন গোটা পুকুর ভর্তি হয়ে যায়, ওই রকম আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে হযরতে আদমের ঔরস থেকে 80টা বাচ্চাকে পয়দা করার পর সারা দুনিয়াকে ভর্তি করে দিলেন। আর আজকে সারা দুনিয়াতে যত মানুষ আছে ওই ধারা থেকেই চলে আসছে, আর ওইভাবেই আল্লাহ তাআলা পয়দা করছেন। কি কুদরত আল্লাহ তাআলার! এবার আপনারাকে আরেকটা কাজের কথা বলি। আপনারা হলেন নারী আর আমরা হলাম নর। তাহলে আপনাদের জন্য কি আল্লাহ তাআলার শরীয়তে কোনো কানুন আলাদা আছে? আর আমরা বেটা ছেলে বলে আমাদের জন্য কি আল্লাহর আইনে কোনো আলাদা করে নিয়ম আছে? না আল্লাহর কানুনগুলো সব এক? কথা বুঝেন ভালো করে। আল্লাহর কানুনে ছেলে এবং মেয়ে কি আলাদা, না ছেলে আর মেয়ে সব এক? ভালো করে বুঝেন। আল্লাহর যেগুলো মৌলিক
নিয়ম বা কানুন, সেগুলোতে ছেলে আর মেয়ে সব এক। আপনার জন্য আলাদা কানুন নেই, আমার জন্য আলাদা কানুন নেই। আপনার যতটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকেও ততটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। ভালো করে বুঝেন। তবে কয়েকটা ছোট ছোট মশলা আছে, সেই মশলাগুলোতে আমরা আলাদা, আপনারা আলাদা। মেয়েদের কানুন আলাদা, পুরুষদের কানুন আলাদা। কি কি? ভালো করে বুঝেন। একটু কান লাগান আমার দিকে, গল্পর দিকে খেয়াল করবেন না, গল্পর দিকে থাকবেন না ধ্যান দিয়ে। কিসে আপনি আলাদা? একটা বলছি, একটা। 1 নম্বর খেয়াল করেন, নামাজ আমরা 5 ওয়াক্তে পড়ি, আপনারা 5 ওয়াক্তে পড়েন। জোহরের নামাজ যতটি আপনার জন্য সুন্নাত আর ফরজ, আমার জন্য অতটি সুন্নাত এবং ফরজ সমান। তফাৎটা কি আছে? যখন পুরুষ লোকেরা নামাজে দাঁড়াবে, তখন যদি 3টা লোক একসাথে কমসে কম নামাজ পড়তে আসে, একটা হবে ইমাম আর 2টা হবে মুক্তাদি। পুরুষদের ইমামটা আগেকার সারিতে একাই দাঁড়াবে, আর পিছন দিকে মুক্তাদিরা আলাদা লাইনে দাঁড়াবে। কিন্তু আপনারা মায়েরা যখন জামাত করবেন, তো যদি একের বেশি 5টা 7টা 10টা যা হবে, তখন একজনকে ইমাম হতে হবে। আপনাদের ভিতর থেকে একটা মহিলা ইমাম হয়ে নামাজ পড়াবেন। তা আপনি যদি বেটা ছেলেদের ইমামতি করার মতো করে লাইনের আগে গিয়ে একাই দাঁড়ান, আর পিছন দিকে যদি মহিলারা লাইন দাঁড়াই, তাহলে এই নামাজটা দুরুস্ত নয়। মায়েরা এমনি করে ইমাম আলাদা হয়ে দাঁড়াতে পাবে না। লাইনের মাঝখানেই ইমামকে দাঁড়াতে হবে, তার ডানে আর তার বামে অন্যান্য মায়েরা বোনেরা লাইন লাগিয়ে থাকবে। এমনি করে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ দুরুস্ত নয়। আর আমাদের মতো করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনাদের নামাজটা দুরুস্ত নয়। তাহলে এখানে একটু তফাৎ হয়ে গেল। ছেলেরা ইমাম হবে আলাদা, আর মেয়েদের ইমাম হবে লাইনের মাঝখানে। তো হোক, এতে তো কোনো কষ্ট নেই। আর একটা কানুন আপনাকে বলছি, খেয়াল করুন কথার দিকে। রমজান মাসের রোজা আমাকেও রাখতে হয়, আপনাকেও রাখতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার নবীকে দিয়ে বলালছেন কি? ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদম আল মাহিজা। পৃথিবীতে যত আদমের বেটিগুলো আছে, সমস্ত নারীদের কপালে আল্লাহ তাআলা তাদের নসিবে লিখে দিয়েছেন একটা নতুন নিয়ম এবং আলাদা কানুন। সেটা কি? নারী হয়ে জন্মগ্রহণ করতে গেলেই যেদিন মহিলাটার বয়স 12 বছর হবে, 13 বছর হবে কিংবা 14 বছর হবে, আল্লাহ তাআলা তার নসিবে লিখে দিয়েছেন মাসিক আসা, মাসিক হওয়া। এটা হবে। এটা না হলে পেটের বাচ্চা 10 মাস কিছু খেতে পাবে না। তার জন্য আল্লাহর কুদরত, এই জিনিসটাকে আল্লাহ তাআলা মায়েদের মধ্যে তৈরি করেছেন। আপনি বোন হিসাবে আপনাকে আমি বলছি না, আপনারাকে আমি মা হিসাবে দেখে বলছি। আমার মাকে যেটা আমি ভালোবাসা দিই, আপনাকে ওই ভালোবাসার নজরে দেখে আমি বলছি। আমার মার উপর দিয়ে আপনাকে শিখাচ্ছি। আমার মাকেও আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন, আপনার মাকেও আল্লাহ তাআলা এটা দিয়েছেন। যদি আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক না দিতেন, তাহলে 9 মাস একটা বাচ্চা মার পেটে যে থাকে, তো খাবার খাবে কোথা থেকে? এই মরা রক্তগুলো মার পেট থেকে আর বাইরে আসে না 9 মাস। ওই রক্তগুলোকে নাড়ি দিয়ে বাচ্চা তার পেটে ভরে। এই জন্য বাচ্চা জন্ম হওয়ার কালে বাচ্চার নাভির সঙ্গে 4 হাত লম্বা একটা নাড়ি লেগে থাকে, যেটাকে কেটে ফেলে দিতে হয়। ওই নল দিয়ে 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 আল্লাহ তাআলা মরা রক্তগুলোকে আপনারও পেটে পৌঁছেছেন, আমারও পেটে পৌঁছেছেন। আর ওইগুলো আমার শরীরে গেছে, আর ওইগুলো খেয়ে আমি মায়ের পেটে 2 কেজি, সোয়া 2 কেজি, 2.5 কেজি ওজনের হয়েছি। তারপরে দুনিয়াতে এসেছি। আর এই নাড়িটার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা এবার আমাকে মুখ দিয়ে খাওয়াবেন। তার জন্য আমি জীবিত হয়ে দুনিয়াতে আসার পরেই আমার মায়েরা, আমার খালারা ওই ফালতু নাড়িটাকে কেটে ফেলে দেয়, আর
আমার মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে মা নিজের স্তনটাকে চুষিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে মানুষ করে দেয়। তাহলে আপনার নামে লেখা আছে কি যে মাস আসতে গেলে প্রতি মাসে রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হবে যে মাসিক তার আসবে। পুরুষদের এটা নেই তো আপনাকে 4 দিন 5 দিন 6 দিন প্রত্যেক মাসে যে এটা হবে, তো আল্লাহ একটা আলাদা আপনাকে সিস্টেমে ফেলে দিলেন, কাজে আপনার জন্য আলাদা নিয়ম করে দিলেন রব্বুল আলামিন। কি নিয়ম করলেন? যে 4টা দিন রমণীদের মাসিক থাকবে, সেই 4টা দিন সে নামাজ পড়বে না, তাকে নামাজ থেকে মাপ দেওয়া হয়েছে। যেই 4টা 5টা দিন রমণীর কাছে তার মাসিক থাকবে, সেই 4টা 5টা দিন কোনো রমণী কোরআন মাজিদকে হাতে করে নিয়ে তেলাওয়াত করবে না, কোরআন মাজিদ তেলাওয়াত করা তার চলবে না। যেই 4টা 5টা দিন রমণীর এই মাসিকটা চালু থাকবে, সেই 4টা 5টা দিন কোনো রমণী মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করতে পাবে না, ওখানে নামাজের উদ্দেশ্যেও যাবে না, নিজের কোনো প্রয়োজনে আল্লাহর পাক ঘরের ভেতরে এসে ঢুকতে পাবে না। আলাদা হলো। পুরুষদের এটা নেই, তো ওদের আলাদা কোনো কানুন নেই। আপনাদের নসিবে আল্লাহ লিখে দিয়েছেন এই জন্য আপনাদের জন্য এটা আলাদা নিয়ম। এটা হলে আপনি কোরআন পড়তে পাবেন না, আপনি এটা হলে মসজিদে ঢুকতে পাবেন না, আর আপনার এইটা থাকাকালীন আপনি নামাজ পড়তে পাবেন না, রোজা রাখতে পাবেন না। তাহলে আপনার কানুন তো আলাদা হলো। তা আমি গোড়াতে কি বলেছি? 2-4টা কানুন এমন আছে ছোট ছোট, যেগুলোতে আপনি আলাদা আর আমি আলাদা। এবার আপনার রোজাটি কি হবে? তো এই ব্যাপারে মশলাটাকে জেনে নিতে হবে। সেটা কি? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়াজা সাতরা সলাতে ওয়া সাওমে আনিল হামিলে ওয়াল মুরজে, 17 সলাতে আনিল মুসাফিরে ওয়া সাওম আনিল হামিলে ওয়াল মুরজে। যদি নারী পুরুষ কেউ বাইরে যায়, বিদেশে যায়, এই মেয়েগুলো তোমরা যদি ভদ্রভাবে কাজ না করবে তো আর মেয়ে লোকগুলো কি করবে? চুপচাপ শান্তশিষ্ট ভাবে আদায় করে বেড়াও, হ্যাঁ থুত করে বেড়াচ্ছ কেন? আস্তে আস্তে সব আলাদা আলাদা হাঁটো না, একসঙ্গে হাঁটছো কেন? আলাদা আলাদা হাঁটো, আলাদা আলাদা হাঁটো। তো যদি বিদেশে যায় তো আল্লাহ তাআলা বলছেন তোমার নামাজকে অর্ধেক করে দিলাম, আপনারও আমারও সমান। 4 রাকাত জোহরের নামাজ মাত্র 2 রাকাত পড়বেন, আসরের 4 রাকাত মাত্র 2 রাকাত পড়বেন, তাহলে হয়ে গেল। মায়েরা যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, খালারা আপনারা এগিয়ে আসুন, আগে দিকে অনেক জায়গা। মায়েরা ও খালাগুলো আপনাদেরকে বলছি অনুরোধ করে, আপনারা এই ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চলে আসেন হাঁটতে হাঁটতে, সামনের দিকে ডান দিকে অনেক জায়গা আছে। আমার ধন ওখানে খাড় হয়েও না, মারে ওখানে খাড় হয়েও না, মানুষের ভিড় হয়ে যাচ্ছে। পিছন দিক থেকে যত লোক আসছে ওখানে চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, সরে যাও, ওখান থেকে সরে যাও, তাড়াতাড়ি করে ডানে আসো, তাড়াতাড়ি করে বামে আসো, হটে যাও হটে যাও। হ্যাঁ, তো বলছিলাম নমাজ মুসাফির হালাতে অর্ধেক। এবার তারপরে আল্লাহ তাআলা কি কানুন দিলেন? যারা ঋতুবতী হবে, যেই মহিলার ঋতু এসেছে সেই মহিলাকে আল্লাহ তাআলা বলছেন তুমি রোজা রাখবে না। রোজাটা কখন রাখবে? যখন তুমি অন্য মাসে সুযোগ পেয়ে যাবে তখন তোমাকে কাজা রোজাটা রেখে নিতে হবে, এটা হলো তোমাকে ছাড়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে এবং রোজা করার কারণে যদি তার পেটের বাচ্চার ক্ষতি হয়, তার শরীর যদি দুর্বল হয়ে যায়, তো মায়ের শরীর যদি দুর্বল হয় তাহলে পেটের বাচ্চাও দুর্বল হয়ে যেতে পারে। তার জন্য আপনি যদি মনে মনে করেন রোজা রাখার কারণে আমার পেটের বাচ্চারও অসুবিধা হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিয়েছেন, আপনি রমজান মাসের রোজাকে কাজা করে নেবেন, রমজান মাসে রোজা রাখবেন না। পেটের বাচ্চার ক্ষতি আল্লাহ তাআলা হতে দিবেন না। আর একটাকে ওয়াল মুরজে,
আপনার কোলে যদি 3 মাসের বাচ্চা থাকে, 4 মাসের বাচ্চা থাকে, আর রোজা করার কারণে শরীর তো শুকাবে, আর শরীর যদি শুকিয়ে যায় তো মায়ের দুধ কমে যাবে, আর মায়ের দুধ যদি কমে যায় তা বাচ্চাটা কিন্তু খেতে পাবে না, তার জন্য বাচ্চার শরীর দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বলছেন, বাচ্চার যদি ক্ষতি হয়, কোনো মা যদি এটা অনুভব করে, তাহলে রমজান মাসে তার রোজাটা ফরজ, অথচ ফরজ রোজা রাখবে না। কার কারণে? তো বাচ্চার কারণেই। বাচ্চাটা যেদিন বড় হয়ে যাবে তখন তার কাজা রোজাটাকে অন্য মাসে রেখে নেবে। আমাদের এটা কানুন নাই, আমরা পুরুষ লোক, আল্লাহ তাআলা এগুলো দায়িত্ব থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন, এই জন্য আমাদের কোনো ছাড় নেই। আমাদের জন্য রমজান মাসে এরকম কোনো ছাড় নেই। যদি অসুখ হয়ে যায় কোনো মানুষ, আপনারও ছাড়, তো পুরুষ লোকেরও ছাড়। এছাড়া আমাদের ছাড় আল্লাহ তাআলা লিখেননি। তো কি বুঝলেন? আপনাকে এখন পর্যন্ত 4টা মশলা 5টা মশলা বললাম যে আপনি আলাদা আর আমি আলাদা। তাছাড়া আর কি আছে? আর একটা আপনাকে বলে দেই। আর কি একটা বলবো? রাসূলুল্লাহ একদিন দাও রাসূলুল্লাহ একদিন, কোথায় বাড়ি হলো? আচ্ছা 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 দাও। আচ্ছা 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 কে অসুখ আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি মনে রাখলাম। আচ্ছা আমি দোয়া করবো ইনশাল্লাহ, আর 4-5টা বোনের দানগুলাকে একটু নিব, নিয়ে তখন তোমার নামে আমি দোয়া করবো যে আমার বোন আমাকে 2টো জিনিস দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বসে যান আগে, এ খালাগুলো, এ বেটিগুলো, রে ধনেরা, তোমরা দাঁড়িয়ে কেন আছো গো? বসো বসো, বসে যাও বসে যাও। এতগুলো লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে কেমন কথা? এরা প্রথমবার হয়তো দেখছে, জানছে না, কি অভিজ্ঞতা হয়নি। এরকম অন্যান্য জায়গায় হয় না যে মেয়ে ছেলে মধ্যে 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 দাঁড়িয়ে থাকবে। বসে যাও বাবা, বসে যাও, কথাগুলো শুনতে দাও একটু দয়া করে। বলছিলাম এদিকে, আল্লাহ রসুল একদিন এত বড় একখানা রেশমের কাপড়, যেমন রুমালগুলো হয় পকেটে, এরকম করে হাতে তুললেন, রেশমের কাপড়টাকে হাতে করে উঠালেন, আর উঠার পরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে আমার পুরুষ উম্মতের জন্য হারাম করে দিয়েছেন, আর আমার নারী উম্মতের জন্য এটা হালাল করা হয়েছে। কি বোঝা গেল? রেশমের কাপড় মেয়েরা পরতে পারে, ব্লাউজ, সায়া, সালোয়ার, শাল, শাড়ি। রেশমের কাপড়ের ইচ্ছা করলেই তার স্বামী, তার বাপ যা দিবে, যতটা দিবে, রেশমের কাপড় মায়েরা পরতে পারে, তাদের জন্য কোনো বাধা নেই। কিন্তু আমাদের মতো পুরুষ লোকেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড়কে হারাম করে দিয়েছেন। পুরুষরা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে না। এটা হলো 6 নম্বর মশলা, আপনি আলাদা এবং আমি আলাদা। আর একটা বলছি, খেয়াল করেন কথার দিকে, সেটা হলো এই, আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদের খবর দিয়েছেন, সোনা, এই যে সোনা আপনাদের আর আমাদের বাড়িতে আছে, মা বোনেরা ব্যবহার করে, এই সোনাটাকেও রব্বুল আলামিনের নবী বলছেন মেয়েদের জন্য এটাকে হালাল করা হয়েছে, আর ছেলেদের জন্য এটাকে হারাম করা হয়েছে। ছেলেরা, পুরুষরা জীবনে কোনোদিন সোনা ব্যবহার করতে পারবে না। যদি কোনো পুরুষ লোকের হাতে আংটি দেখতে পান, আপনি ওকে তৎক্ষণাৎ বলবেন, সেটা আপনার ভাই হয়, অথবা সেটা আপনার স্বামী হয়, সেটা আপনার বাপ হয়, যেই হয় না কেন, কোনো পুরুষের হাতে যদি সোনা দেখতে পান, স্পষ্ট ভাষায় বলবেন, সোনা পুরুষের জন্য হারাম, তুমি কেন পরে আছো সোনা? এমন পর্যন্ত ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি ভাঙা দাঁতে জায়গাটাতে সোনার দাঁত লাগাই, বলছে সোনার দাঁত লাগানো যাবে না, সোনা বেটা ছেলেরা, পুরুষরা ব্যবহার করতে পারবে না। হয়ে গেল 7টা মশলা। আর একটা মশলা বলছি, ওটা আপনারা আলাদা আর আমরা হইলাম আলাদা। কি আলাদা মশলা? খেয়াল করেন কথার দিকে, আপনারা গন্ডগোল করছেন বেশি, আর নারীরা দাঁড়িয়ে আছে বেশি। এরা শুধু
খালি দেখছে তামাশা, কয়টা এলো আর কয়টা এলো না, আর খালা এসছে না খালা আসেনি, মাহুই আসছে না মাহুই আসেনি, এটাই দেখছো তোমরা। এতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে তোমরা বসতে পারছো না, আর কথাগুলো আমি টেপ রেকর্ডের মতো, ক্যাসেটের মতো বেজেই যাচ্ছি। কজন যে শুনছে আর কজন যে শুনছে না তো আল্লাহ তাআলা তুমি ভালো করে জানো। কি বলছি আমি? একদিন আল্লাহ পাকের নবী কোনো এক জায়গায় আড়াল থেকে হাত বাড়িয়ে একটা জিনিস চাইলেন, এটা দাও তো গো। ওইখানে ব্যাখ্যাতে লেখা আছে, এটা কিন্তু হাদিসের শব্দ নয়, এটা ব্যাখ্যাতে লেখা আছে রাসূলুল্লাহ কোরআনের কয়টা পাতা, চামড়াতে লেখা ছিল, গাছের ছালে লেখা ছিল, এইরকম কয়েকটা পাতা উনি চাইলেন, ওগো এই পাতাটা দাও তো, এই কোরআনটা দাও তো। এইভাবে রাসূলুল্লাহ চাইলেন। তো যখন চাইলেন তো ভিতর দিক থেকে একটা হাত ওই জিনিসটাকে নিয়ে বাইরে এমনি করে বাড়িয়ে দিল, এই নেন, আপনি চাইছিলেন জিনিসটা, এটা নিয়ে নেন। রাসূলুল্লাহ ওই জিনিসটাকে নিতে গিয়ে জিজ্ঞাসা করে বলছেন, আহাযিহি ইয়াদু রাজুলিন আও ইয়াদু ইমরা, এই যে আমার দিকে হাতখানাকে বাড়িয়েছো, এই হাতখানা বলো তো, এ হাতটা কার? একটা বেটা ছেলের হাত না একটা মেয়ে ছেলের হাত? আগে আমাকে এটা কথা বলো, কার হাত এটা? আমার দিকে যে জিনিসটাকে ধরে বাড়িয়ে দিয়েছো, এ হাতখানা কার? আগে আমি জানতে চাই। তখন ভিতর থেকে আড়াল থেকে আওয়াজ দিয়ে বলছে, বাল হাযিহি ইয়াদু ইমরাতিন, এটা হলো একটা মেয়ে ছেলের হাত। আমি একটা মেয়ে ছেলে, আপনার আদেশ অনুযায়ী জিনিসটা আপনার হাতে তুলে দিচ্ছি আল্লাহ পাকের নবী। রাসূল দেখছেন মেয়ে ছেলেটার হাত পুরুষ লোকের হাতের মতো ফিকা, কোনো রং নেই, মেহেন্দি নেই, হেনা নেই, কিচ্ছু লাগানো নাই। যেমন আমাদের পুরুষদের হাতগুলো সাদা, তেমনি ওই মহিলার হাত একেবারে সাদা। তখন নবীজি ওই মেয়ে ছেলেটিকে বলছে, এরে বাবা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রংকে হালাল করেছেন। মেহেদির রং তোমাদের জন্য, হেনার রং তোমাদের জন্য, জাফরানের রং তোমাদের জন্য। তোমরা কিসের জন্য একটা মেয়ে ছেলে হয়ে তোমার হাতখানাকে বেটা ছেলের মতো করে রেখেছো? তোমার হাতখানাকে অবশ্যই অবশ্যই মেয়েদের হাত বানাও। এর মানে কি? তোমার আঙুলে তুমি হিনা লাগাও, তোমার হাতের তালুতে মেহেন্দি লাগাও, যাতে করে তোমার হাতখানা দেখলেই বুঝতে পারা যায় এটা ছেলেদের হাত নয়, এটা মেয়েদের হাত। এটা হলো জিনাত, এটা হলো জিনাত। আর নারীকে আল্লাহ তাআলা জিনাত করতে বলেছেন। কেন জিনাত করবে? জিনাত করে লাভ কি আছে? একটা হাঁড়িতে যদি লুতা না দাও তো হাঁড়িটা দেখতে কেমন লাগবে? আর প্রত্যেক দিন তরকারি রান্না করার পরে হাঁড়িটাকে যদি তার গলাতে কি করো, লুতা দাও, তো হাঁড়িটা কেমন লাগবে? যদি তুমি কাঠের লকড়িতে, পোয়ালের লকড়িতে রান্না করো তা হাঁড়ির পাছাতে কালি লাগবে। তো তুমি যদি হাঁড়ির পিছন দিকের কালিকে না মুছো তো তাহলে হাঁড়িটা দেখতে কেমন লাগবে? মাজলে কেমন লাগবে আর না মাজলে কেমন লাগবে? মাজতে গেলেই চকচক করবে, দেখতে ভালো লাগবে, আকর্ষণ বাড়বে, আর না মাজতে গেলেই মনের ভেতরে ঘৃণা তৈরি হবে। ঠিক সেই রকমই একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন কি করার? জিনাত করার। জিনাত মানে কি? সুন্দর করে নিজের চুলগুলোকে দুই ভাগে ভাগ করে পিছন দিকে একটা বেনি বানাবে, বেনি বানিয়ে চুলটাকে যত্ন করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন যেগুলো জিনাতের জিনিস তোমার বাড়িতে আছে সেগুলো ব্যবহার করো। কেউ যদি ঠোঁট পালিশ ব্যবহার করে, একদম 100 বার করে নারীদের জন্য জায়েজ, সে ঠোঁটটাকে লাল করতে পারে, সবুজ করতে পারে, অন্য কোনো রং করতে পারে, চোখে সুরমা লাগাবে, গালে ভিকোটারমারি লাগিয়ে নিজের চেহারাটাকে গোলাপের মতো ঝকঝকে করতে পারে, হাতে চুড়ি পরতে পারে, সোনা পরতে পারে, রূপা পরতে পারে, পায়ে মেহেদি লাগাতে পারে, গুল্লাতে রং মাখতে পারে। এগুলো হচ্ছে তাদের হক। এই জিনাতটা করবে। কেন করবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি নিজে বলছেন,